So it's been nearly a month since that brutal rape and murder of a trainee doctor that was reported in the R.J. Kar Medical College and Hospital in West Bengal. And even as the chorus for justice is only growing stronger, the victim's family have made certain fresh claims, which has come across as a huge embarrassment to the Mamata Banerjee Sarkar and the administration and also the police, who since day one has been giving credit to the Kolkata police for their conduct, for the handling of the case. The father of the victim has now revealed that when he went to file an FIR at the Tala police station, he was made to wait for an hour. Now, as far as the victim's aunt, who also revealed that the police were in a tearing hurry to cremate her niece, they kept the body waiting outside the house for close to 1.5 hours. She also revealed that when the family was distraught, when they were grieving, when they were spending the last few moments with the dead child's mortal remains, the police came in and offered the parents money. That is the talking point that is now coming across, as far as the victim's brother has also come out and said in no uncertain terms that has demanded action against those who tried to cover up. Now, remember, when it comes to the call for action against the alleged cover-up cabal, which is now directly coming in from the victim's family. একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসেছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি জানি। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তারা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা আরজিকর হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি। আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার করে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা ব্যারিকেড করে দাঁড়িয়ে আছি, কিন্তু এমন অবস্থায় ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে। বাবা মাকে যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। Well, serious allegations that have been leveled on part of the trainee doctor's family there. The parents there coming out and speaking. The TMC, on the other hand, held a press briefing yesterday to counter the claims over the fresh allegations that have been leveled by the victim's family. The TMC is citing another video where the parents apparently are heard dismissing allegations of police offering them money to cover up the case. The TMC has also alluded to the BJP saying that they are trying to put pressure on the family and they are indulging in vulture politics over the family's grief, as the TMC is the one which stands in solidarity and support with the victim's family. Everybody is coming with their versions, with their stories, sometimes false, sometimes half lie. In one, there is a video in which the parents have in the past said that nobody has offered us money. This is lies and we want justice for our daughter at the earliest. There is now a video which you are saying in which they have said. So I'm still saying, whatever they are saying, we appreciate whatever they have said, and I think this will taken up, this concern will be taken up. So this is as far as the TMC leader citing another video in which the family apparently have denied being offered any bribe. Another huge claim that is now coming from the family side, where the victim's aunt has now responded to that video, saying that the TMC was citing is forcibly recorded. She said that the video was recorded at the family's residence and the recording was done by force, asking them to say that they were not offered any money by the police. এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছে এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য। যে ব্যক্তির গলা শোনা যাচ্ছে সে ব্যক্তি পুলিশের কোনো ব্যক্তি নিশ্চয়ই হবে, এবং বাড়িতে এসে করেছে। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন। সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছেন। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই, বান্ডিল ছিল। প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। The BJP sitting in the opposition has now sharpened the attack on Mamata Banerjee government after the victim's family made these fresh revelations. The BJP leaders are demanding a polygraph test to be conducted on the Chief Minister and Vineet Goyal, who's the top cop as far as the police commissioner is concerned, also seeking for their resignations. Allegation is coming against the police that a bribery attempt was being made, that too in a crime which is as horrific as this incident in Kolkata. The entire state is anguished by it. The country is anguished by it. People have been on the street. And then to hear that somebody is trying to take a bribe, it is shocking, and it really shows the state of affairs in the state. Mamata Banerjee and Vineet Goyal should go through a polygraph test. After victim parents' revelation, it is extremely clear that Mamata Banerjee's focus was not on providing justice, but Mamata Banerjee and her entire administration and her tainted cop Vineet Goyal's focus was only one thing: how to ensure that the entire case of RG Kar, which is a rape and a murder case, becomes a case of suicide. The truth in RG Kar investigation can only come out when Mamata Banerjee and Vineet Goyal's polygraph test is conducted. Well, that has been the allegation that has now been leveled on part of the BJP, suggesting and saying that this was nothing but a cover-up attempt, and this has now been revealed on part of the victim's kin. The family themselves directly are saying that they were offered money to hush up, to not speak of the case. But as far as Mamata Banerjee government going ahead when it comes to in that special assembly session that was called in to pass the Aprajita anti-rape bill, there has been